আসসালামু আলাইকুম। আমি যদি তোমার জায়গায় থাকতাম এবং আমি যদি একজন সেকেন্ড টাইমার হইতাম এবং আমি যদি এখন প্রিপারেশন স্টার্ট করতে চাইতাম, তাহলে কিভাবে আমি শুরু করতাম, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি আমার মতগুলো উপস্থাপন করব, যে মতগুলো তুমি যদি অনুসরণ করো তোমার মতো করে, অবশ্যই তোমার মতো করে যদি অনুসরণ করো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, ভালো কিছু করতে পারবা। ওকে, আমি যদি সেকেন্ড টাইমার হইতাম, আমার প্রধান কাজ হইতো আমি কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো এটা আমি টার্গেট করে নিতাম। ধরো আমি এখন কোথায় কোথায় পরীক্ষা দেবো, আমার মেইন টার্গেট হইলো ঢাকার মধ্যে থাকা, আমি জাবিতে পরীক্ষা দিব, আমি বিউপিতে পরীক্ষা দিব, বিউপিতে পরীক্ষা দিব আমি, তারপরে অপশনে রাখবো রাবিকে, তারপরে অপশনে রাখবো আমি চবিকে। এই কয়েকটাতে আমি পরীক্ষা দেবো, টপ লেভেলের কয়েকটা পরীক্ষা দেবো। এই যে 1 2 3 এই তিনটাই কিন্তু সাহিত্যশাসিত, এগুলোতে আমি পরীক্ষা দেবো। এখন আমার কাজ হইলো এইগুলোর কোশ্চেন ব্যাংক নিয়ে ফেলা, কোশ্চেন ব্যাংক নিয়ে ফেলা, প্রিভিউ বা যে কোনো কোশ্চেন ব্যাংক যেগুলো রয়েছে একত্রে রয়েছে অথবা আলাদা আলাদা রয়েছে, আমি কোশ্চেন ব্যাংক এখন নিয়ে নিব। কোশ্চেন ব্যাংক নেওয়ার আগে আমার টার্গেট থাকবে যে আমি কোন কোন ইউনিটে পরীক্ষা দেবো, এটা আর কি। নর্মালি আমি যে কটাতে পরীক্ষা দিতে পারতাম আমি সবগুলোতেই দিতাম, সবগুলো দিতাম। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতেও দিব, ডিতেও দিব, কারণ ডিতে তো সব টপ লেভেলের সাবজেক্ট রয়েছে। রাবিতে আমি এখানে এ তেও দিব, সি তেও দিব, তারপরে সরি বিতেও দিব, বিতেও দিব এখানে। তারপরে বিউপিতে, বিউপিতে এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এগুলোতেও পরীক্ষা দিব। তারপরে জাবিতে, জাবিতেও আমি পরীক্ষা দিব, জাবির বিতে পরীক্ষা দিব, সিতে পরীক্ষা দিব, বিজনেস ইউনিটে আমি পরীক্ষা দিব। ওকে, এখন আমি কোশ্চেন ব্যাংক নিব। কোশ্চেন ব্যাংক নিয়ে প্রিভিয়াস 10 ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস 10 ইয়ার্স কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করব। আমি একদিন বসবো, একদিন বসে আমি কাজগুলো করব, অথবা আমি 2 দিন সময় নেব। এখন আমার কাজ হবে কি, এখন আমার কাজ হবে, প্রথম কাজ হবে জাহাঙ্গীরনগরের বাংলা, বিউপির বাংলা, রাবির বাংলা, চবির বাংলা সব আমি অ্যানালাইসিস করে বের করব কোন জায়গা থেকে বিগত 10 বছরে কোশ্চেন এসেছে, কোন জায়গা থেকে বিগত 10 বছরে কোশ্চেন এসেছে, গ্রামার আইটেমস কোনটা কোনটা থেকে এসেছে আমি দেখতে পারবো অ্যানালাইসিস করার পর। প্রায় কত 55 থেকে 65 এর মতো কোশ্চেন আমি দেখতে পারবো, মিল খুঁজে পাবো, মিল খুঁজে পাবো যে এখানেও সন্ধি থেকে কোশ্চেন করা হয়েছে, এখানেও করা হয়েছে, এখানেও করা হয়েছে, এখানেও করা হয়েছে, এখানেও পদাশ্রিত নির্দেশক, এখানেও পদাশ্রিত নির্দেশক, এখানেও পদাশ্রিত নির্দেশক, এখানেও পদাশ্রিত নির্দেশক, এরকম আমি টপিকস খুঁজে পাবো 65% এর মতো। এবং বাকি কিছু আমরা এক্সট্রা দেখতে পারবো, বাকি কিছু আমরা কি করবো, এক্সট্রা দেখতে পারবো, ওইগুলো আমি আলাদা করে লিখে ফেলবো। এখন একটা পেজ লিখবো যে বাংলা আমাকে যা পড়তে হবে, বাংলা আমাকে যা পড়তে হবে। ভাই বাংলা প্রথম পত্র আমাকে সব পড়তে হবে, এখানে কোনো মাফ নাই, কোনো মাফ নাই, ডিরেক্ট সব পড়তে হবে। লেখক পরিচিতি, কবি পরিচিতি, তারপরে তোমার নাটক, উপন্যাস, সংখ্যাবাচক তথ্য যেগুলো রয়েছে, ব্যক্তিবাচক গুরুত্বপূর্ণ তথ্য সব আমাকে পড়তে হবে। আমি একটা পেজ নিব, এই পেজের মধ্যে বাংলা সব লিখে ফেলবো, কি কি টপিকস পড়তে হবে, নেক্সট আমার প্ল্যান কি, সব টপিকস আমি কি করবো এখানে লিখে ফেলবো। ঠিক সেম ভাবে আমার কাজ হবে ইংরেজি, ইংরেজি বের করা, টপিকস তো জানবো অন্তত, তারপরে জিকে বের করা, এই সবগুলো বের করে আমার 3টা পেজ থাকবে, 3টা পেজে আমার এই টপিকস এর নাম থাকবে, কোন কোন টপিকস থেকে তারা কোশ্চেন করছে আমি টোটাল বের করে ফেলেছি, দরকার হলে আমি প্রিন্ট করে এটা রেখে দেবো। এখন আমার কাজ কি হবে, আমি একটা টপিকস পড়বো, গোল দাগ দেবো, টপিকস পড়বো, গোল দাগ দেবো, আবার টিক চিহ্ন দেবো, কমপ্লিট। টপিকস পড়বো, আমি টিক চিহ্ন দেবো, টপিকস পড়বো, টিক চিহ্ন দেবো, টপিকস পড়বো, টিক চিহ্ন দেবো। এবং আমি যে টপিকস পড়ছি, এই টপিকস পড়ার পর ইউনিভার্সিটি অ্যাডমিশনে, নট জব, নট বিসিএস, আগে ইউনিভার্সিটি অ্যাডমিশনে কোন কোন কোশ্চেন আসছে এই টপিকস থেকে এটা আমি পড়বো। আমি পড়তে চাইছি, ও আচ্ছা আমি পারতেছি, আমি যেভাবে পড়েছি সেভাবে পড়লে কি এই কোশ্চেনগুলো আমি পারবো, হ্যাঁ আমি পারতেছি, হ্যাঁ আমি পারবো, তাহলে আমার পড়ার ধরনটা ঠিক আছে। এখন আমি বাকি যে কোশ্চেনগুলো রয়েছে বিগত জবের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন, ওইগুলো আমি দেখবো। আমার প্রথম কাজ হবে, প্রধান কাজ হবে কি, আগে আমার কি করা, আগে আমার হইলো ইউনিভার্সিটিতে কোন টাইপ কোশ্চেন আসতেছে এইটা খুঁজে বের করা, এইটা খুঁজে বের করা, এটা খুঁজে বের করা। আর যেহেতু আমি সেকেন্ড টাইম, তার মানে আমার কাছে বই আছে, ওই বইগুলো আমার জন্য পড়লেই হচ্ছে, বাজারে যে প্রচলিত বইগুলো রয়েছে এনাফ তোমার জন্য, এনাফ, এই বইগুলো পড়লেই তোমার জন্য হয়ে যাবে। এই টপিকস আমি বের করে নিলাম না, এখন আমি কি করব, পড়াশোনা করব, কিন্তু দেখবো যে আমি একদিন পড়তে পারতেছি, 5 দিন পড়তে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। আমি কিছুক্ষণ আগে ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পর ভিডিওটা মেক করতেছি। ক্লাসের সময় আমি বলতেছিলাম যে একজন সেকেন্ড টাইমার যে চান্সটা মিস করে, চান্সটা মিস করে তার প্রধান কারণ হলো সে কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। সেখানে একটা ছেলে কমেন্ট করছে যে ভাই আমি তো একদিন পড়ি, 5 দিন পড়ি না, এভাবে পড়লে কি সে কোথাও চান্স পাবে না, তাহলে আমি কোনোভাবে পড়তে পারতেছি না। এখন আমার মেইন টার্গেট হইলো আমি দেখবো আচ্ছা এখানে যে টপিকস গুলো রয়েছে এগুলোকে আমি ভালোভাবে পারি নাকি পারি না, নাকি আমার একটু সমস্যা হচ্ছে টপিকস গুলো বুঝতে, সমস্যা হচ্ছে। যদি আমি সিভিলাইজেশন পড়তে যাই আমি বুঝতে পারতেছি না কেন মেসোপটেমিয়া প্রাচীন, কেন মিশর হইলো না, কেন সুমেরীয় হইলো না, আবার মেসোপটেমিয়ার মধ্যে কেন সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালিডীয়, অ্যাসিরীয়, কেন এগুলো। আমার যদি মনে হয় এরকম প্রবলেম, ইংলিশে টপিকস গুলো আমি বুঝতে পারতেছি না, কেন প্রিপোজিশন শেষে থাকলে তারপরে ফুল স্টপ থাকলে অ্যাডভার্ব হয়, ভাই কারণগুলো কি কি, কেন হচ্ছে এগুলো যদি আমি বুঝতে না পারি, তাহলে ভালো কোচিং এ ভর্তি হয়ে যাওয়া, ভালো কোচিং এ ভর্তি হয়ে যাওয়া এটা। এন্ড
আমার যদি মনে হয় যে আমি এগুলো পারতেছি, আমি প্রথমবার পড়ে আসছি, আমার এগুলো ঠিকঠাক আছে সবকিছু, তাহলে কাজ হবে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। তাহলে কাজ হবে আমার এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। বাট আমি সেকেন্ড টাইমারদেরকে বলবো যে ভাই তোমরা একটা অনলাইন কোচিং এ ভর্তি হয়ে থাকলে কি হবে, কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবা। যেমন আমাদের কোচিং এর কথা যদি বলি, আমাদের যেগুলো ক্লাস হয় 1 ক্লাস 1 টেস্ট, অর্থাৎ ছাড় যে টপিক সেগুলো ক্লাস হচ্ছে ওটার উপর পরীক্ষা, তার মানে তোমাকে ওটা করতে হচ্ছে 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, দিনটা 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা, যে কোনো প্রবলেমে তুমি আমাদেরকে নক করতে পারবা, আমরা সেটা সলভ করে দেবো, এরকম আর কি ব্যাপারটা। তাহলে কাহিনী হচ্ছে কি, এখানে হয় আমি এক্সাম ব্যাচে ভর্তি হবো, আমার প্রিপারেশন যদি ভালো থাকে, আর যদি প্রিপারেশন খারাপ থাকে তাহলে আমি যে কোনো একটা ভালো কোচিং এ ভর্তি হয়ে যাবো, কোচিং এ ভর্তি হবো, এবং যেখানে পরীক্ষার অপরচুনিটি বেশি থাকবে, প্রচুর পরিমাণে পরীক্ষা যেখানে হবে, ওই কোচিং গুলোতে আমি ভর্তি হবো, ওই কোচিং গুলোতে আমি ভর্তি হবো। এটা আমার মেইন টার্গেট থাকতে হবে, মেইন টার্গেট থাকতে হবে। তাহলে আমি আমার পড়াশোনাটাকে গুছিয়ে নিয়েছি, পড়াশোনাটাকে আমি কি করেছি, গুছিয়ে নিয়েছি। তারপরে আমি কি করেছি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি টপিকগুলো পড়বো, পরে আমি কতটা পারতেছি কতটা পারতেছি না এটা আমি দেখবো। এটা দেখার উপর ভিত্তি করে আমি এক্সাম অথবা যে কোনো একটা ভালো কোচিং এ ভর্তি হয়ে যাবো, যে কোনো একটা ভালো আমি কোচিং এ ভর্তি হয়ে যাবো। তুমি যদি জাস্ট এইভাবে কনসিস্টেন্সি ধরে রেখে দিনে মাত্র মাত্র 4 থেকে 5 ঘন্টা এখন থেকে, অর্থাৎ এটা জুলাই মাস চলতেছে, এই সময় থেকে যদি পড়তে পারো এবং পরীক্ষার আগে যে পড়াশোনাটাকে যদি একটু বাড়িয়ে দাও, 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা এইরকম বাড়িয়ে দাও, তাহলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ, যদি তোমার ভাগ্যে থাকে। বুঝতে পেরেছো? যদি তোমার ভাগ্যে থাকে তোমার চান্স আর কেউ আটকাতে পারবে না। তাহলে এই কনসেপ্টটা যদি মেইনটেইন করে আমি চলতে পারি, তাহলে আমার চান্স কে আটকাবে বলো? আমি এত প্রিপারেশন নিচ্ছি, এত ভালো কিছু করতেছি, ভাগ্যে না থাকলে তো ওই কনসেপ্টটা আলাদা। তো ভাগ্যের কনসেপ্টে আমরা যাবো না, আমি পরিশ্রম করতেছি না এটা আমাকে দেখতে হবে। আমি যখন পরিশ্রম করবো তখন না আমি বলতে পারছি না আমি পরিশ্রম করছি তারপরে চান্স পাইনি, সেটা আমি মেনে নিলাম, ওকে ঠিক আছে আর কি, এরকম ব্যাপারটা। তাহলে এই কাজগুলো তুমি যদি মেনটেন করে করতে পারো, তাহলে ভাই অনেক ভালো কিছু করতে পারো, অনেক ভালো কিছু করতে পারো। আর একটা পড়াশোনার কৌশল বলি, দেখো তুমি ধরো কি পড়তেছো, আন্তর্জাতিক বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি যে টপিকস গুলো রয়েছে এত পরিমাণ, এটা তুমি কি এক নজরে কমপ্লিট করতে পারবা? একবার এলোমেলো হয়ে পড়ে কমপ্লিট করতে পারবা না, ডিরেক্ট ভাগ করে নেবা। পড়াশোনাকে আমরা কি করব, পড়াশোনাকে আমরা ভাগ করে নিব, পড়াশোনাকে আমরা কি করব, ভাগ করে নিব। আমরা কি করব, পড়াশোনাকে ভাগ করে নিব। কিরকম দেখো, সিভিলাইজেশন, রেভলিউশন, ওয়ার, ওয়ার্ল্ড ওয়ার, এগুলো কি বেসিক ইনফরমেশন, এগুলো কি পরিবর্তন হবে? না, পরিবর্তন হবে না। এখন সিভিলাইজেশনে কিছু আবিষ্কার হলে সেটা পরিবর্তন হবে আর কি। এই টপিকসটা আমি আলাদা পার্ট করে ফেলবো, ওকে। দেশ সম্পর্কিত তথ্য, এর মধ্যে জিওগ্রাফি, এটা আমি আলাদা পার্ট করে ফেলবো। অর্গানাইজেশন সম্পর্কিত তথ্য আমি আলাদা পার্ট করে ফেলবো। অর্গানাইজেশনের মধ্যে জাতিসংঘ, জাতিসংঘের বিশেষায়িত বা জাতিসংঘের সাথে সম্পর্কিত ইনফরমেশন আলাদা করে ফেলবো। পরিবেশ রিলেটেড আলাদা করে ফেলবো। রাজনৈতিক, অর্থনৈতিক, এরকম করে তুমি যদি পার্ট পার্ট করে পড়তে পারো, নোট করে পড়তে পারো, তোমাকে কেউ আর আটকাতে পারবে না। বুঝতে পেরেছো? অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি তোমাদের সাথে। এরকম করে তুমি চলতে থাকো সামনের দিকে, ইনশাল্লাহ অবশ্যই টিকবা। আমি একটু সামারি দিতে চাই। আমি সেকেন্ড টাইমার হলে প্রথমে কাজ করতাম কি, কোশ্চেন ব্যাংক নিয়ে এসে টপিকস অ্যানালাইসিস করলাম, ওই টপিকস ধরে ধরে আমি এখন পড়াশোনা করবো। ধর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিডি দুইটাতে পরীক্ষা দেবো, তার মানে আমাকে এখানে আইকিউ করতে হবে, ম্যাথও করতে হবে। ছবিতে আমি যদি আবার জাবিতে পরীক্ষা দিতে চাই বিএসসি, এখানে আমার আবার ম্যাথ লাগবে। তো ম্যাথের যে আইটেমস গুলো যেখান থেকে বারবার কোশ্চেন করা হচ্ছে ওই টপিকস গুলো পড়বো, আইকিউ যেখান থেকে বারবার কোশ্চেন করা হচ্ছে ওই টপিকস গুলো আমি পড়বো। এরকম করে আমি সবগুলো টপিকস, বাংলা, ইংরেজি, জিকে, আইকিউ, ম্যাথ, বিষয়ভিত্তিক জিকে, সবগুলো আমার প্রত্যেক পেজে লেখা থাকবে, এই টপিকস গুলো আমাকে পড়তে হবে। পড়বো, গোল দাগ দেবো, পড়বো, গোল দাগ দেবো, পড়বো, গোল দাগ দেবো, এভাবে আমি সব টপিক শেষ করে ফেলবো, সব টপিক শেষ করে ফেলবো। এবং টপিকস পড়তে যে আমি বুঝতে পারবো, আমার যদি ঘাটতি বেশি থাকে তাহলে আমি কি করবো, কোচিং এ ভর্তি হয়ে যাবো। ঘাটতি যদি কম থাকে বা আমি পারি এর সম্পর্কে, তাহলে আমি এক্সাম বেসে ভর্তি হয়ে যাবো, প্রিপারেশনটাকে স্ট্রং করার জন্য। এই আর কি কাহিনী। বুঝতে পারছো? এটা ফলো করো, হয়ে যাবে। এখানে ক্লাস রুটিন দেওয়া আছে, তুমি চাইলে আমাদের নাম্বারে নক দিয়ে আমাদের ক্লাস রুটিন, এক্সাম রুটিন এগুলো নিতে পারো, নিয়ে তুমি একটা ধারণা নিতে পারো যে কিভাবে অ্যাকচুয়ালি পড়াশোনা করা উচিত, কিভাবে অ্যাকচুয়ালি পড়াশোনা করা উচিত। এই যে দেখো, আমাদের উইলার অ্যাডমিশন কেয়ার গ্রুপেও কিন্তু আমাদের নোট গুলো পাবা তোমরা, ওখান থেকে তোমরা নিতে পারো। এই যে আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, এই রুটিন গুলো তোমরা নিয়ে নিতে পারো, এই রুটিন গুলো নিয়ে নিতে পারো। ব্যাচ সংক্রান্ত ডিটেলস রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে নক দিলেই হবে। এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে আমাদের ব্যাচ সংক্রান্ত ডিটেলস জেনে নিতে পারবা, আমাদের কাছ থেকে নোট নিতে পারবা, আমাদের কাছ থেকে তুমি নিতে পারবা, এক্সাম রুটিন নিতে পারবা, সবকিছু পেয়ে যাবা, সবকিছু পেয়ে যাবা। নোট বিশেষ করে তুমি গ্রুপে নিলেই তোমার ভালো হবে আর কি, গ্রুপে তুমি সার্চ দিয়ে নোট ওখান থেকে নিয়ে নিতে পারো, ওটা তোমার জন্য ভালো হবে, এখানে না ইয়ে করে আর কি। তাহলে তুমি এই নাম্বারে নক দিয়ে আমাদের থেকে ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারবা। জিকে আলটিমেট সাজেশন, ব্যাচে যারা ভর্তি হবে তোমাদেরকে 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে, তার মধ্যে এটা একটা থাকবে, জিকে আলটিমেট সাজেশন। আর বাজারেও এখন প্রচলিত আছে, তোমরা রকমারি থেকেও অর্ডার করে নিতে পারবা। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।